আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলান লিকুল্লি শাই। আমি পয়গম্বর মূসাকে কিতাব দিয়েছিলাম তামামান লিকুল্লি শাই, বলে এমন কিতাব দিয়েছিলাম যার ভিতরে বিস্তারিত আমি বর্ণনা করে দিয়েছি। তার ভিতরে 1000 সূরা দিয়েছি, সবচাইতে ছোট যেই সূরাটা ওই সূরার ভিতরে 1000 আয়াত দিয়েছি। আর ওর ভিতরে যেই ছোট্ট একটা আয়াত ওই আয়াতের ভিতরে 1000 কালেমে দিয়েছি। নবী গো, আপনার উম্মতদেরকে আমি এমন আয়াত দিলাম যে আয়াতের ভিতরে শুধুমাত্র একটা অক্ষর। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যে আয়াত দিয়েছেন 1000 শব্দের সন্নিবিষ্ট কোন আয়াত নয়। কোরআনুল কারীমের ভিতরে দেখবেন আছে নুন একটা আয়াত, কফ একটা আয়াত, একটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা আয়াত সাজাইছেন যাতে করে আমার নবীর মুজিজা কোরআনকে কেউ হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এক কফ যদি কেউ মুখস্থ রাখতে পারে কিয়ামতে তার জন্য জান্নাতের ভিতরে একতলা বাড়ি দেওয়া হবে। قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا لا تكن خامسا। আমার উম্মতেরা শোনো, এই আমার উম্মতেরা শোনো, এই কোরআন তোমরা কখনো শেখো কুন আলিমান, এই কোরআনকে ভালোভাবে শেখো, অথবা এই কোরআন যারা শিখছে তাদের ছাত্র হয়ে যাও, অথবা এই কোরআনকে যারা শেখে তাদেরকে সাহায্যকারী হয়ে যাও। তাও যদি না পারো তাহলে এই কোরআনকে দিলে দিলে মোহাব্বত করতে থাকো। আল্লাহর নবী বলেন আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে সাহায্য করো, অথবা তুমি আলেমকে মোহাব্বত করো। লা তাকুন খামিসান ফাতাহলিক, হায় হায় সাবধান সাবধান, 5ম নম্বরে যাইও না, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইবা। কোরআন শেখো শেখো, আর এই কোরআনের শিক্ষা দাও, তাহলে তোমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। অথবা এই কোরআন শেখার জন্য তৈরি হয়ে যাও, আল্লাহর কাছে দাম বেড়ে যাবে। শিখাইতেও পারো না, শিখতেও পারো না, তাহলে মোহাব্বত করো মোহাব্বত করো। অথবা এটা যারা শিখতেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করো, তাহলে তোমার দাম আরশে আজিমে বেড়ে যাবে। আমি বলেছিলাম এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শ্রেষ্ঠ মুজিজা হিসেবে পাঠিয়ে দিয়েছেন। কেমন মুজিজা বাবা গো, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব, এই যে কোরআন আপনাকে দিলাম, মুজিজা আপনাকে দিলাম, আগের জামানায় নবীদেরকে মুজিজা দিয়েছিলাম, তারা সবগুলোকে কবর নিয়ে গেছে, কিন্তু ওগো রাসূল আপনাকে যে আমি মুজিজা দিলাম কোরআন, এই কোরআন কোনোদিন নষ্ট হবে না, এই কোরআন কোনোদিন বিলুপ্ত হবে না। আগের জামানায় যত কিতাব ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে যে মুজিজা হিসেবে শ্রেষ্ঠ কোরআন দিয়েছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সাথে আমাদের লাগা দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা ঐশী বাণী যে কোরআনকে যেই ধরবে সেই দামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ মুজিজা কোরআন দিয়ে পাঠিয়েছে। এই কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন, গ্রাম্য একজন বতু সাহাবী গ্রাম থেকে আসছেন, আয়েশা বলতেছেন ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে না, দেও দেও, ভূত আসে, ভূত তোমার আয়েশা গীত শোনায়, তোমার আয়েশা গান শোনায়, তো তুমি একটু আমার শোনাও না। গ্রামের মানুষ একটু সাধারণত বোকা টাইপের হয়, কি বলেন? আমারও এই মসজিদে আছে কিছু কিছু মানুষ আমার এসে কয়, এ বা হুজুরে বেটা এই কামটা করে দেন তো। তাদের ভাষা শুদ্ধ না, কিন্তু তাদের দিলের চাহিদা বেশি, তাদের দিলের তামান্না বেশি, তাদের দিলটা আমাদের কাছে যায়, কিন্তু তারা ভাষা বলতে পারে না, ভাষা বলতে গিয়ে আউলায় যায়, কিন্তু দিলের চাহাত অনেক বেশি। গ্রামের মানুষ সাধারণত একটু বোকা টাইপের হয়, কিন্তু শহরের মানুষ একটু বেশি চালাক হয়, কি বলেন? আমার এক ওস্তাদ বলতেছিলেন যে বাবা আমি একবার গেছি হলো মক্কা শরীফে,
মানে গ্রামের মানুষ যে বোকা টাইপের হয়, এটা আমি বুঝাইতেছি কেমন হয়। বলে আমি যে দলের সাথে গেছি সেই দলের ভিতরে একজন হাজী সাহেব উনিও গেছেন, কিন্তু যাওয়ার পরে 3 স্টার মানের হোটেলের ভিতরে যাই দেখি উনি ঢোকা মাত্রই এহরামের কাপড় টাপড় সব খুলে ফেলে দিচ্ছে। এহরামের কাপড় তার কাছে নাই। তো হুজুর বলতেছেন, এ বাবা আপনি এহরামের কাপড় খুললেন কেন? তওয়াফ করলাম না, সাই করলাম না, দম চলে আসবে, তো তাড়াতাড়ি করে এহরামের কাপড় আর একটা থাকলে পরিধান করেন। এখন উনি বলতেছে, বাবা এহরামের কাপড় তো নিয়ে আসছিলাম, আসার সময় রাস্তার ভিতরে দেখি যে এটা ময়লা হয়ে গেছে, এই জন্য ওটা ধুইতে দিছি। কি করতে দিছে? এখন হুজুর বলতেছে, কোথায় ধুইতে দিছেন? কয় একটা বালতির ভিতরে দিছি। তো হুজুর বলতেছে, 3 স্টার মানের একটা হোটেল, এটা এইখানে আপনার বালতি পান কই? একটা বালতি আছে, ওর ভিতরে গুঁড়া সাবান দিয়ে এহরামের কাপড় ভিজায় রাখছে। এর মানে হলো কমট, বোঝেন না? কমট, কমট বুঝতেছেন না আপনারা? মানে শহর এলাকার মানুষ যেখানে বসে পায়খানা করে ওই কমট, ওইটারে গ্রামের মানুষ মনে করছে যে এটা বালতি, ওর ভিতরে গুঁড়া সাবান দিয়ে এহরামের কাপড় ভিজায় রাখছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? সে বোঝে না, তার ভাষা ঠিক নাই, কিন্তু আল্লাহর প্রতি মোহাব্বত আছে। এই জন্যই তো আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মক্কায় গেছে। অনেক এমন মানুষ আছে 1000 কোটি টাকা, কিন্তু তার এই উমরা হজ করার মতো তৌফিক আল্লাহ তাকে দেয় না। গ্রামের বধূ সাহাবী এসে বলতেছে, ওগো মুহাম্মদ, তোমার কাছে একটা দেও আসে, একটা বুত আসে, আর তোমার এই গীত শোনায়, গান শোনায়, আমার একটু কি তুমি শোনাইবা? কি তোমার আসে শোনায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝে গিয়েছেন আমার এই গ্রাম্য ব্যক্তিটা কি আমাকে বুঝাইতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি আসুন, শুনুন, আমার কাছে কোনো দেও আসে না, কোনো ভূত আসে না, আমার কাছে কোনো গীত কয় না, আমার কাছে কোনো গান কয় না। আমার কাছে যেই দূত আসে ওইটা হলো ফেরেশতাদের সরদার, ওইটা হলো জিবরাইল। আমার কাছে যেই দেওটা আসে, দেও না, এটা জিবরাইল আসে, আল্লাহর কালাম নিয়ে আসে, কোনো গান কয় না, আমার কাছে আসে আল্লাহর কোরআনের বাণী শোনায় যায়। সুবহানাল্লাহ বলে। কেমন কোরআনের বাণী শোনায়? কয় তাহলে শুনুন, এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, এই আয়াত, এই সূরাটা যদি কেউ পড়ে তাহলে তাদিলু সুলুসাল কোরআন, এই সূরা একবার পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 কোরআন খতম করলে, 10 পারা পড়লে যেই সব হয় সেই সব আল্লাহ আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমি গ্রাম্য বক্তব্য ওইটাই তো আমি চাই। বাবা আমি তো কিছু বুঝি সুঝি না, অত ইবাদত বন্দেগী করতে পারবো না, একটু পড়লেই যদি আল্লাহ বেশি দেয় তাহলে ওইটাই আমি পড়ব। কি পড়বো? অনেকে বলে, হুজুর বেশি আমল করতে পারবো না হুজুর, ছোটোখাটো কোনো দোয়া থাকলে আমরা দিয়ে দেন, যাতে এই দোয়া পরে পরে আমি আমার আমল নামাটা ভারী করতে পারি, এইটা দিয়েই যেন জান্নাতে যাইতে পারি। এমন মানুষ আছে না নাই বাবা? সাহাবীও বলতেছে, হ্যাঁ এমনই তো দোয়া চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য সাহাবীকে ডেকে বলতেছেন, সাহাবী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে যেই সূরাটা আমার কাছে দিয়ে গেল, ওই সূরাটা সাধারণ কোনো সূরা নয়, এই সূরাটা হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলে। আপনারাও আমার সাথে বাদাল মাগরিব এই আমলটা করতে হয়, আমার সাথে আপনারা এখন পড়ে নেন। কি বলেন? নিয়াত করেন যে আমি মাগরিবের পরে পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাদিলু সুলুসাল কোরআন। এই যে একবার পড়ছেন না, আপনার আমলনামায় 10 পারা পড়লে যেই সব হয় এই সব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যদি পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে দ্বিতীয়বার পড়লেন, তাহলে 20 পারা পড়লে যে সব হয় ওই সবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিয়েছে।
নবী বলতেছেন যে এমন একটা সূরা এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইলের মাধ্যমে আমাকে দিলেন, যেটা একবার করলে 10 পারা কোরআন খতম করার সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 কোরআন খতম করার সওয়াব আল্লাহ জমা করে দেয়। সুবহানাল্লাহ বলে। যদি কেউ 3 বার পড়ে 1 কোরআন খতম, 6 বার পড়লে 2 পারা, 2টা কোরআন খতমের সওয়াব, 3 বার পড়লে 3টা কোরআন খতমের সওয়াব, 9 বার পড়লে 3 কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। আর একটা ফজিলত বলবো, আমি ফজিলত বলার পরে জোরে করে সুবহানাল্লাহ বলবেন তো? ঠিক আছে তো? আমি ডেলিভারি দেব, আপনারা বলবেন। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস এক জায়গায় বসে থেকে 10 বার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বিশাল এক বাড়ি বানায় দেন, বিশাল একটা প্রাসাদ বানায় দেন। বান্দা যখন ওই প্রাসাদের সামনে যাবে, ডান দিকে তাকাবে, সীমানা শেষ হবে না, বাম দিকে তাকাবে, সীমানা শেষ হবে না। বান্দা বলবে, আল্লাহ এটা কিসের জন্য আমাকে দিয়েছেন? আল্লাহ বলবে, তুই না দুনিয়ার ভিতরে 10 বার সূরাতুল ইখলাস পড়েছিলি, এর জন্য আমি এত বড় প্রাসাদ তোকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে দিয়েছে। আপনি মনে করেছেন মিয়া এই আমলটা আবু বকর করছে জন্য আবু বকরের জন্য বাড়ি হয়েছে, ওমর করছে জন্য ওমরের জন্য বাড়ি হয়েছে, ওসমান আলী করছে জন্য ওসমান আলীর জন্য আল্লাহ বাড়ি বানাইছেন, আমাদের জন্য বানাইতো না? বানাইতো না? জোরে বলেন, বানাবে? তার কারণ আমার নবীর মুজিজা এখন পর্যন্ত নষ্ট হয় নাই, আমার নবীর মুজিজা এখন পর্যন্ত বিলুপ্ত হয় নাই, আমার নবীর নবুয়ত এখন পর্যন্ত চলে যায় নাই। এখন নয়, শুধু কিয়ামতের আগ মুহূর্তেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস পড়ে, আবু বকর পড়ে যেই সব কামাই করেছে, আবু বকর, ওসমান আলী এরা পড়ে যেমন জান্নাতের ভিতরে প্রাসাদ বানাইছে, কিয়ামতের আগ মুহূর্ত মুহাম্মাদের কোন উম্মত যদি দাঁড়ায় 3 বার সূরাতুল ইখলাস পড়ে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 কোরআন খতম করার সব জমা করে দিবে। তাহলে এই যে মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন, এইটা কি শুধুমাত্র ওই হাফেজে কোরআনগুলোই হেফাজত করবে, নাকি সাধারণ মানুষগুলো হেফাজত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শ্রেষ্ঠ মুজিজা কোরআন দিয়েছেন, এইটা শুধু হাফেজে কোরআনটা হেফাজত করবে না। নবী বলে, এই আমার এই কোরআনকে রিকশাওয়ালা হেফাজত করবে, কৃষক হেফাজত করবে, দিন মজুর হেফাজত করবে, যে ছোট সে হেফাজত করবে, বড় হেফাজত করবে, যুবক হেফাজত করবে, বৃদ্ধ হেফাজত করবে, হাজি হেফাজত করবে, গাজী হেফাজত করবে, পৃথিবীর সমস্ত মানুষ আমার এই কোরআনকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতকে ছোট ছোট সূরা দিয়ে বড় বড় সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের কোরআনের ভিতরে যে কোরআন আল্লাহ দিয়েছেন, এর ভিতরে সবচাইতে ছোট সূরাটা হলো সূরাতুল কাউসার। আয়াত কয়টা জানেন? কয়টা আয়াত? সূরাত কাউসারের কয়টা আয়াত? 3টা আয়াত মাত্র। এত ছোট সূরা আপনাকে দিয়েছেন, আপনি যদি এটাও মুখস্থ না করতে পারেন, তাহলে বাইতুল খারিফ মানে আপনার সিনের ভিতরে কিছু নেই। অথচ আল্লাহ রাসূলের ওয়াদা আছে যে যদি কোনো ব্যক্তি কোরআনের একটা আয়াত মুখস্থ করে, একটা আয়াত হিফজ করে, তাহলে তাকে 1 তলা বিল্ডিং দেওয়া হবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যদি কেউ 3 আয়াত মুখস্থ করে, তাহলে তাকে কয় তলা বিল্ডিং দেওয়া হবে? কয়তলা? যদি কেউ সূরাতুন নাস মুখস্থ করে, তাহলে তাকে কয়তলা বিল্ডিং দেওয়া হবে? 6টা আয়াত আছে, 6 তলা দেওয়া হবে। সূরাতুল ইখলাস যদি কেউ মুখস্থ করে, তাহলে তাকে 4 তলা বিল্ডিং দেওয়া হবে। আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে তারা একটা একটা করে আয়াত, ওই যে আমরা হাফেজদের ব্যাপারে শুনি না,
যে হাফেজরা একটা করে আয়াত তেলাওয়াত করবে আর একটা একটা করে জান্নাতে যাবে। শুধু কি হাফেজদের জন্য? এটা রিকশাওয়ালার জন্য, এটা দিন মজুরের জন্য, এটা কৃষকের জন্য। বলে তুমিও তো হেফজ করেছো, তুমি কয়টা সূরা হেফজ করেছো, কয়টা মুখস্থ করেছো? তুমি যেই কয় আয়াত মুখস্থ করেছো অত তালা বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই কারণেই এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট সূরা দিয়েছেন যাতে তুমি তোমার নবীর মুজিজাটাকে হেফাজত করতে পারো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তাওরাত দিয়েছিলেন, খুব মনোযোগ সহকারে শুনেন, একটা তথ্যমূলক কথা বলবো আমি এখন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়েছিলেন। তাওরাতের আয়াত, তাওরাতের সূরা কতগুলো ছিল? আমাদের কোরআনের ভিতরে তো সূরা আছে 114টা, কিন্তু তাওরাতের ভিতরে সূরা কয়টা ছিল? 1000 সূরা ছিল। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার সূরা? 1000 সূরা। বলে সবচাইতে যেটা ছোট সূরা তাওরাতের ভিতরে, সবচাইতে ছোট সূরা যেটা, ওইটার আয়াতে ছিল 1000। কয় হাজার? কয় হাজার ছিল? আর সবচাইতে ছোট যে আয়াতটা, ওই আয়াতে ছিল 1000 কালেমায় সন্নিবিষ্ট। তাহলে ওই থেকে হেফাজত করা সম্ভব? বলেন সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে আমি আয়াত বলেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে দুনিয়াতে আমি পাঠাইছি, রহমত হিসেবে পাঠাইছি। এই মুজিজাকে হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলান লিকুল্লি শাই। আমি পয়গম্বর মূসাকে কিতাব দিয়েছিলাম তামামান লিকুল্লি শাই, বলে এমন কিতাব দিয়েছিলাম যার ভিতরে বিস্তারিত আমি বর্ণনা করে দিয়েছি। তার ভিতরে 1000 সূরা দিয়েছি। সবচাইতে ছোট যেই সূরাটা, ওই সূরার ভিতরে 1000 আয়াত দিয়েছি। আর ওর ভিতরে যেই ছোট্ট একটা আয়াত, ওই আয়াতের ভিতরে 1000 কালেমে দিয়েছি। নবী গো আপনার উম্মতদেরকে আমি এমন আয়াত দিলাম যে আয়াতের ভিতরে শুধুমাত্র একটা অক্ষর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদেরকে যে আয়াত দিয়েছেন 1000 শব্দের সন্নিবিষ্ট কোন আয়াত নয়। কোরআনুল কারীমের ভিতরে দেখবেন আছে নুন একটা আয়াত, কফ একটা আয়াত। একটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা আয়াত সাজাইছেন যাতে করে আমার নবীর মুজিজা কোরআনকে কেউ হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এক কফ যদি কেউ মুখস্থ রাখতে পারে, কিয়ামতে তার জন্য জান্নাতের ভিতরে একতলা বাড়ি দেওয়া হবে। কফ 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 ওয়াল কুরআনিল মাজিদ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন একটা আয়াত। আবার 2 অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতকে সাজাইছে। আল্লাহ বলেন হামিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা 2 অক্ষর দিয়ে আয়াত সাজাইছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 3 অক্ষর দিয়ে আয়াত সাজাইছেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম। 3 আয়াত দিয়ে আল্লাহ আয়াত সাজাইছেন। শুধু কি তাই, 4 অক্ষর দিয়ে আল্লাহ আয়াত সাজাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম রা, এটাও একটা আয়াত। আবার আল্লাহ 5টা অক্ষর দিয়ে আয়াত সাজাইছেন। কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মতে মুহাম্মাদিরে, তোমাদের মাধ্যমে শ্রেষ্ঠ নবীর মুজিজা, শ্রেষ্ঠ কোরআনকে আমি হেফাজত করতে চাই। এই জন্য পয়গম্বর মূসার মতো বড় বড় কোনো সূরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম না, বড় বড় কোনো আয়াত দিলাম না, 1000 পরিমাণ সূরা আমি তোমাদেরকে দিলাম না। তোমাদের একটা অক্ষর দিয়ে আয়াত বানায় দিলাম, 2টা অক্ষর দিয়ে আয়াত বানায় দিলাম, 3টা অক্ষর দিয়ে আয়াত বানায় দিলাম, 4টা অক্ষর দিয়ে আয়াত বানায় দিলাম, 5টা অক্ষর দিয়ে আমি আল্লাহ আয়াত বানায় দিলাম। তোমরা যদি এই আয়াতগুলোকে হেফাজত করতে পারো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি বানায়া দেব। সুবহানাল্লাহ। মনে আছে কি, যে গ্রাম্য ব্যক্তি আসছিলেন, আয়েশা বলতেছেন আমাকে এমন কিছু শিখাও, একটা তেলাওয়াত শিখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে তুমি যদি সূরাতুল ইখলাস পড়ো তাহলে তোমার আমলনামায় 10 পারা খতম করা সব আল্লাহ জমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো সুবহানাল্লাহ বললেন না, কিন্তু গ্রাম্য বুদ্ধু গ্রাম্য সাহাবী একজন মূর্খ সাহাবী ওই সময় একটা তাকবীর দিছিল। সাহাবী এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ মোবারকবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলেন। 5 মিনিটের সময় গ্রাম্য সাহাবী বলতেছেন যে আমার আল্লাহ জিন্দাবাদ, কারণ আল্লাহ তাআলা কি দিয়েছেন? পরি অল্প দেয় বেশি, এটা মুহাম্মাদি উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন উম্মতের জন্য ছিল না। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন ভরে যায়, একবার ইখলাস পড়লে 10 পারা খতম করা সব আল্লাহ জমা করে দেয়। এই জন্য বুদু সাহাবী একদম এত খুশি হয়েছে, বলতেছেন নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আল্লাহর নবী কয়, দেখছো গ্রাম্য সাহাবী কোরআন কত সুন্দর বুঝছে, কত সুন্দর কোরআন বুঝছে। অমিয়া আপনারা তো কোরআন বোঝেন না, আপনারা বোঝেন হলো তালা বাবা, চট বাবা, জট বাবা, এইগুলো বলেন। কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ ক্যা সমঝা है तू, कुल हुवल्लाहु अहद का रमज क्या समझा है तू, तू खुदा के खास बंदू को खुदा समझा है तू, तू खुदा के खास बंदू को खुदा समझा है तू। তুমি তো মাজার চিনে গেছো, তুমি চট বাবাক চিনছো, সালা বাবাক চিনছো, তালা বাবাক চিনছো, কিন্তু কখনো সূরাতুল ইখলাসের মর্যাদা তুমি বোঝো নাই। কিন্তু গ্রাম্য সাহাবী যখন বলেছে নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ ধন্যবাদ, আমার আল্লাহ মোবারকবাদ, এই কথা যখন বলেছেন, রাসূল বলে দেখো কোরআন কত সুন্দর বোঝে, কোরআনের তাফসীর কত সুন্দর বুঝেছে। এই কথা যখন বলেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, আল্লাহর নবী গো, আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই। বলে কি দরখাস্ত? আমার বাড়ির ভিতরে সুন্দর একটা গাভিন উট আছে। এমন সাহাবী, গ্রাম্য সাহাবী সূরাতুল ইখলাসের তাফসীর বুঝেছে। আমি বড় খুশি হয়ে গেছি নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ওই দামি উটটা এই সাহাবীরা আমি হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, আয়েশা উটটা নিয়ে এসে বলেন, ভাই আপনি যে কোরআন এত সুন্দর বুঝেছেন, আমরা রসুলের কাছ থেকেও বুঝতে পারি না, এই উটের রশিটা আপনি নেন আর এই উটটা আপনি আমি হাদিয়া দিয়ে দিলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গ্রাম্য সাহাবীকে তার দামি উটটা হাদিয়া দিয়েছেন, সাথে সাথে হযরত জিবরাইল আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী এত সুন্দরভাবে তাকবীর দিয়েছে, যেইটা শুনে আব্দুর রহমান ইবনে আউফ তার দামি বাড়ির সবচাইতে দামি উটটা তাকে গিফট করেছে। আপনিও আব্দুর রহমান ইবনে আউফকে একটা সুসংবাদ দেন যে আল্লাহ তাআলা তার এই হাদিয়া দেওয়ার কারণে জান্নাতের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফের জন্য ৮৭,০০০ উট আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি ঘোষণা দেন, আপনি আব্দুর রহমান ইবনে আউফকে জানায় দেন, সে দান করছে একটা উটনি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ৮৭,০০০ উটনি জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যখন সুসংবাদ হযরতে জিবরাইল আব্দুর রহমান ইবনে আউফকে দিয়েছেন, এখন সকল মদিনার সাহাবীগুলো দৌড়াইতে শুরু করেছে। দৌড়ায় দৌড়ায় বাড়িতে গিয়ে তারা দামি দামি উটগুলোকে নিয়ে এসে কয়, ভাই আমার এই উটটাও আপনি হাদিয়া নিয়ে নেন। এমনভাবে হাদিয়া নিতে নিতে হাদিসের ভিতরে পাওয়া যায় যে ওই গ্রাম্য বুদ্ধ সাহাবী ১,০০০ উটের রশি দইরা মদিনা থেকে বের হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। উনি যখন মদিনা থেকে বের হচ্ছেন তখন বলতেছেন, ওগো মুহাম্মদ, গ্রাম থেকে এসেছিলাম তোমার কাছ থেকে দেওয়ের গীত শুনবো, কিন্তু তুমি বললা জিবরাইল তোমার কাছে কোরআন দিয়ে যায়। ওগো মুহাম্মদ, তোমার আল্লাহর কোরআন যদি বোঝার কারণে দুনিয়াতেই এত হাদিয়া পাওয়া যায়, তাহলে
তোমার আল্লাহকে যদি আমি বুঝতে পারি, না জানি মাওলাই জান্নাতের ভিতরে আমার জন্য কি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেছে। তাহলে এই কোরআনের সাথে লাগার কারণে দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? তাহলে এই কোরআনের সাথে আমাদেরকে লাগার দরকার আছে না নাই? এই কোরআনকে সিনার সাথে রাইখা কোরআনকে বেশি বেশি শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই? আমি কিন্তু বলে দিয়েছি, কোরআনের একটা আয়াত যদি কেউ মুখস্থ করে তাহলে তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে কয়তলা বাড়ি বানাবেন? যদি 20টা করেন, জোরে বলেন না, যদি 50টা করেন, 100টা করলে দুনিয়া বানাতে পারবেন? জান্নাতের কিন্তু এটা বাড়ি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআনকে সিনার সাথে লাগাইয়া কোরআনকে শিক্ষা অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।